ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মরণে আগামী 31শে অক্টোবর ঊনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে কৈলাসহরে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক মশাল মিছিল। সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন মোহাম্মদ বদরুজ্জামান। বৃহস্পতিবার 7 সকালে তেলিয়ামুড়া দক্ষিণ পুলিনপুর এলাকায় উদ্ধার হয় একটি বাজ পাখি। শ্রী পদ্ধতিতে ধান চাষ করে পোকার আক্রমণে নিঃস্ব কমলপুর মহকুমাধীন দক্ষিণ মেথিরমিয়া গ্রামের ধান চাষিরা। বুধবার সন্ধ্যা রাতে কমলপুর রামঠাকুর আশ্রমের নিকট ঘটে এক পথ দুর্ঘটনা, আহত এক। বিষ পানে আত্মহত্যার চেষ্টা প্রেমিক যুগলের, ঘটনা তেলিয়ামুড়ায়। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। গত রবিবার খোয়াই কল্যাণপুর এলাকার বাসিন্দা হরিলাল দেবনাথের স্ত্রী অর্চনা দেবনাথ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। বুধবার নদীর জলে ভাসমান অবস্থায় পাওয়া যায় তার মৃতদেহ। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে অভিযুক্ত এলাকারই দিলীপ দেবকে গ্রেপ্তার করল কল্যাণপুর থানার পুলিশ। উপর্যুপরি জিজ্ঞাসাবাদের পর অবশেষে অভিযুক্ত দিলীপ দেব স্বীকার করল সেই এই ঘটনার সাথে জড়িত। একদম আজকে যে দেখাইছে এই জায়গার মধ্যে মারছে, এই জায়গার মধ্যে ফালাইছে, কিন্তু এটা আমরা বিশ্বাস করি না। লোক তদন্ত করা যায়, এটা একদম আমরা বিশ্বাস করি না। এটা আমরা চাই যে আরো সঠিক আমরা দাবি চাই, আমরা কাজটা যে হ্যাঁ করছে, কোন জায়গা কিভাবে করছে এটা আমরা দেখতাম, আর আমরা হ্যার একদম ন্যায্য বিচার আমরা পাইতে চাই। তারা তো দেখাই লক্ষণ নিয়ে না, এটা মানছে না, এটা উদ্যোগ ফলস। সম্পূর্ণ লোক দেখানি তদন্ত হয়েছে, যার কোনো ভ্যালুই নেই। সত্যিকারই ঘটনা কই হয়েছে বা কোথায় হয়েছে এখানে নেওয়া হয়েছে না। জুতা আছে ঘরে, এরকম কথা আগে শুনছি, এরকম কিচ্ছু করলো না এরা। সুতরাং আমরা এটা মানতে রাজি না। যে জায়গা থেকে ডাক্কা দিছে এই জায়গাটা কি বুঝলেন গিয়ে সেটা? কোন অবস্থাতে কোন লোকই এখান থেকে দেখা দিলে জলে পড়লে মারা যেতে পারে, আর এখানে জলে আছে অল্প। মুখের মধ্যে যে স্পট পাওয়া গেছে এটা তো প্রশ্ন করে না যে এই জায়গা থেকে মানে নিয়ে এসে মারছে। এই জায়গা স্পট পাওয়া গেছে, হাতের মধ্যে স্পট পাওয়া গেছে। এগুলো কি পুলিশের কাছে কইছি নি গলার স্পট যে কই কিতা আসে? হ্যাঁ তো কইলো নিজে, ওই তো নিজে স্বীকারোক্তি আছে। তখন যে কইলো ডাক্কা দিয়া ফলাইছে, এর কথাই তো পুরো ফলস হইতেছে। দুই রকম কথা কইতেছে। হ্যাঁ, তারা তো এরকম কোন স্টেপ নিতেছি না। তো গেল গিয়া ডিজে বা ধরলাম মুখ্যমন্ত্রী দ্বারস্থ কেন
সঠিক বিচার না পাইলে আমার ফ্যামিলি বলতো তারা তো দেখলাম খুব তড়িঘড়ি কাজ করতেছে। তারা যে কাজ করে এই কাজ আমি একমত না। সঠিক তদন্ত আমি পাইছি না। যে জায়গায় ঘটনা হয়েছে সঠিক মূল্যায়ন হয়েছে না কোনো। এবার মোবাইলের সিমটা যে ভাঙিয়া বাড়িছে এটি কৌ হের ফায়ার জুতা কৌ। যে জায়গাতে ডাক্কা দিয়ে ফলাইছে এই জায়গাতে এটির সঠিক নিটা না, এটা সঠিক না। এই জায়গাতে ফলে মানে এটা ডিল লেনের মতো ভালাইছে এরা মাইলা একখান আরেকখান না ভালো নির্যাতন করে মারছে। ছবিটা দেখছেন তো আপনারা ছবি দেখছেন? মুখ চোখ কালা এন থেকে বললে মুখ কালো এবার কতই না যে জায়গাতে কি হয়েছে? ছবিটা তো আপনারা তো দেখছেন, তুলছেন যে এটা পুরা নির্যাতন করে তারে মারা হয়েছে। হাত পাও টানা দাঁড়িয়েছে নির্যাতন যেভাবে করে ঠিক ঠিক তেত্রুপ ভাবে জল বলে এইভাবে টানাতে থাকে না। জলের মধ্যে পড়লে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মরণে আগামী 31শে অক্টোবর সন্ধ্যায় ঊনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে এক ঐতিহাসিক মশাল মিছিল সংগঠিত হবে কৈলাসহরে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। আগামী 31শে অক্টোবর প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুদিন। এই দিনটাকে সামনে রেখে কৈলাসহর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে কৈলাসহরের সার্বিক উন্নয়নের দাবিতে রাজ্যের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পরিচালিত বামপন্থী সরকার পরিকল্পিতভাবে এই কৈলাসহরকে সার্বিক বঞ্চনা, অর্থনৈতিক দিক দিয়ে এই শহরটাকে পঙ্গুক্ত করা, এর প্রতিবাদে এবং জাতীয় সংহতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ইন্দিরা গান্ধীর এই মৃত্যুদিনে আমরা কৈলাসহরের জেলা কংগ্রেসের তরফ থেকে একটা ঐতিহাসিক মশাল মিছিল সম্পন্ন হবে। এই মশাল মিছিলকে সামনে রেখে কৈলাসহরের ব্লক কংগ্রেস, যুব কংগ্রেস, আমাদের বিভিন্ন অর্গানাইজেশন, ফ্রন্টাল অর্গানাইজেশন ব্যাপক প্রচার শুরু করেছে। বৃহস্পতিবার 7 সকালে তেলিয়ামোড়া দক্ষিণ পুলিনপুর এলাকায় উদ্ধার হয় একটি বাজ পাখি। প্রত্যক্ষদর্শীরা জানান বৈদ্যুতিক তারের সঙ্গে আচমকায় পাখিটি শর্ট সার্কিটে লিপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পাখিটির ডানায় আঘাত লাগে। এই খবর ছড়িয়ে পড়তেই ছোট বড় সবাই পাখিটিকে এক নজর দেখার জন্য ভিড় জমায় ঘটনাস্থলে। কোন জায়গায়? কি পাখি এটা? বাজ পাখি। এখন কি করবেন পাখিটা? পাখিটা থাকবে না, পরে কারেন্টের বাড়ি গায়ে নিচে পড়ে গেছে। তারপরে সবাই মিলে এখানে নিয়ে আসতেছে। তারপরে এখানে সবাই দেখতেছে এটা কি পাখি এটা? বাজ পাখির মতনই তো দেখা যাচ্ছে মনে হচ্ছে। এখন কি করবেন পাখিটা? এখানে তো ফরেস্টের অবশ্যই যোগাযোগ করে এটা তো তার রাতে তুলে দেওয়া উচিত। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিশেষ সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত,
পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and new. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বুধবার সন্ধ্যায় কৈলাসহর টাউন হলে যুদ্ধ বিরোধী মঞ্চের আহ্বানে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে 59 জেলা ভিত্তিক এক কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। বুধবার সন্ধ্যায় কৈলাসহর টাউন হলে যুদ্ধবিরোধী মঞ্চের আহ্বানে সাম্প্রদায়িকতা বিরোধী 59 জেলা ভিত্তিক এক কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে উপস্থিত ছিলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, 59 জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারম্যান মিনতি ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান কান্তিলাল দেব সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন এই কনভেনশনে। কনভেনশনে প্রধান বক্তা সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন, মোদীর নেতৃত্বে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার ভারতবর্ষকে গুজরাটের মতো তৈরি করতে চাইছে। এমনকি বিজেপি সারা দেশের শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে। গুজরাটে যেমন ভূমি পূজার মন্ত্র শিক্ষায় অন্তর্গত করা হয়েছে, তারও চেষ্টা চালাচ্ছেন মোদী সরকার। এছাড়াও তিনি বলেন, বিজেপির কাছে কংগ্রেস থেকে কমিউনিস্ট পার্টি বেশি শত্রু, কারণ কংগ্রেস পুরোপুরি সাম্প্রদায়িক দল না হলেও কংগ্রেসকে কিনে নেওয়া যায়, আর কমিউনিস্ট পার্টিকে কিনে নেওয়া যায় না। এ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত আরো বলেন, যাতে সারা ভারতবর্ষকে 2002 সালের গুজরাট বানাতে পারেন নরেন্দ্র মোদী। দেখছেন না, সরকারে বসার পর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে পাল্টে দেওয়ার কাজ শুরু হয়েছে। ওই গুজরাটের মতো, গুজরাটের বই পাল্টে দেওয়া হয়েছিল। এনসিইআরটির বই গুজরাটে পড়ানো হতো না। গুজরাটে পড়ানো হতো ভূমি পূজা করতে হবে। বইয়ের মধ্যে মন্ত্র থাকতো, স্কুলের বই, সেখানে হিন্দু ধর্মের মন্ত্র, তো সেখানে হিন্দু ধর্মের মন্ত্র থাকলে কোরআনের সূক্ত থাকবে না কেন? কোরআনের কিছু থাকতে হবে, বৌদ্ধ ধর্মের সেখানে কিছু থাকতে হবে, খ্রিস্ট ধর্মের কিছু থাকতে হবে বইয়ে, কারণ আমাদের রাষ্ট্রটা তো ধর্ম নিরপেক্ষ। কেন একটা ধর্মের থাকবে? সব ধর্মের থাকবে। আর যেহেতু শিক্ষা ব্যবস্থা এখানে ধর্মের কিছু না থাকাই ভালো।
কোনো কিছুই থাকা উচিত না। ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে ধর্মের অনুপ্রবেশ থাকা ঠিক নয়। তৃণমূল কংগ্রেস কাছে 3 শত্রু, সেখানে কংগ্রেসের নাম নেই। কেন? তারা জানে কংগ্রেসকে যখন খুশি কিনে নেওয়া যায়, যখন খুশি কংগ্রেস দলটা নামে অসাম্প্রদায়িক, কিন্তু কংগ্রেসের যখন খুশি যাকে খুশি সাম্প্রদায়িক বানিয়ে ফেলা যায়, যেটা কমিউনিস্টদের করা যায় না। এর জন্য কমিউনিস্টদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শত্রু মনে করে। এখানে কমিউনিস্ট মতবাদে বিশ্বাসী আপনারা কেউ থাকতে পারেন, কংগ্রেসের মতবাদে থাকতে পারেন। আমি যা ঘটনা তা বিবৃত করছি। এটা হচ্ছে ঘটনা যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই 3টা চিন্তা ভাবনাকেই বা এই 3টা অংশের মানুষকেই তারা শত্রু মনে করে। তো যে কথাটা বলছিলাম যে কংগ্রেস অসাম্প্রদায়িক দল, সাম্প্রদায়িক না, কিন্তু সাম্প্রদায়িকতাকে যেভাবে মোকাবেলা করা দরকার। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শ্রী পদ্ধতিতে ধান চাষ করে পোকার আক্রমণে নিঃস্ব কমলপুর মহকুমাধীন দক্ষিণ মেথিরমিয়া গ্রামের ধান চাষিরা। ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি দপ্তরের উদাসীনতায় মাথায় হাত কৃষকদের। এলাকার ধান চাষিদের অভিযোগ, বিগত বছরের ন্যায় এবছরও ধান চাষে পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত তারা। তার সিস্টেম হইল, পোকাটা প্রথম গাছে কোনো কিছু বোঝা যায় না। গাছটা প্রথমে মানে যেরকম তেরকমই থাকে, কিন্তু এর মধ্যে গাছের মানে ইয়েটা তার পাতারা গুল আকৃতি হয়ে যায়। এটা খুব সূক্ষ্মভাবে দেখতে হয়। তারপরে ওই পোকাটা আমরা বাইর করে দেখলাম যে গত বছর যে পোকাটা দেখা যায়, চেহারাটা মোটামুটি এরকম হয়, কিন্তু একটু শক্ত, গায়ে একটু শক্ত। আচ্ছা, আপনার টোটাল কতখানিতে এফেক্ট হয়েছে এই পোকাটা আক্রমণ করছে? এই পোকা প্রায় 60 কানি। আর পোকাটা বীজ দেওয়ার পরেও সহজে মরা, এটাই সবচেয়ে সমস্যা। এরপরে গাছের গুড়ির জায়গা, গুড়িকা প্রথমে ইয়ে করে, তারপরে পাতার থেকে গুড়ির যায়, পরে গুড়িতে এফেক্ট করে, পুরা গাছটাই শুকায় যায়। ধান ক্ষতি হয়েছে, এটা কিছু পাই না, সার পাই না, সার থোড়া পাই, কিছু পাই না, গরিব মানুষ আমরা। আপনার কয় কানি দান করছিলেন? 3 কানু। 3 কানি পোকা ধরছে? আমার নিজে না, আমার বাকি করছে। কিন্তু কৃষি দপ্তর থেকে আইছে? কৃষি দপ্তর থেকে ওষুধ টষুধ দিয়েছিল? না, দে না, কিছু পাই না। আমি মেথিরমিয়ার একজন কৃষক। আমি প্রায় হাইব্রিড ধান 2.5 কানি চাষ করছি। কমলপুর সুপারিনটেন্ডেন্ট সাহেব আর আগরতলা থেকে মানে বড় অফিসার আছে, দেখে গেছে, সবকিছু ঠিকঠাক করতে আছে। কিন্তু এসআরিটা একটু মানে টাইমের ফ্যাক্টরে আমার একটু লস হয়ে গেছে। আর দ্বিতীয়ত যে ফসলগুলা ইয়ে করা হয়েছে, এর মধ্যে পোকের আক্রমণ প্রত্যেক বছরের মতো এইবারও দেখা যায় পোকের আক্রমণ। 1 নভেম্বর থেকে 10 নভেম্বরের মধ্যে সভ্যপথ অভিযানকে সামনে রেখে তেলিয়ামুড়া কৃষ্ণপুর অঞ্চল কমিটির অন্তর্গত লক্ষ্মীপুর ইউনিট জাতীয় সড়কের আশপাশ সাফাই করে তেলিয়ামুড়া ক্ষেত মজুর ইউনিয়নের কর্মীরা। সংগঠনের কর্মীরা জানান, মানুষকে সচেতন করার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। 1 নভেম্বর থেকে 10 নভেম্বরের মধ্যে সভ্যপথ অভিযানকে সামনে রেখে তেলিয়ামুড়া কৃষ্ণপুর অঞ্চল কমিটির অন্তর্গত লক্ষ্মীপুর ইউনিটের উদ্যোগে জাতীয় সড়ক সাফাই অভিযান সংগঠিত হয় বুধবার সকাল 9টা। মহারানী এলাকার জাতীয় সড়কের দুপাশের আগাছা আবর্জনাগুলি পরিষ্কার করা হয়, যাতে করে সাধারণ মানুষ ওই রাস্তায় চলাফেরা করতে কোনো ধরনের অসুবিধা ভোগ না করে। এছাড়াও বিভিন্ন সময় এই ব্যস্ততম সড়কে গাড়ি চলাচল করার সময় রাস্তার দুপাশে থাকা পথচারীদের চলাচল করতে অসুবিধা হয়, এরকম জায়গাগুলিকে পরিষ্কার করে দেওয়া হয়। সাফাই দলের পক্ষ থেকে জানানো হয়, মানুষকে সচেতন করাই হলো মূল উদ্দেশ্য। সকলে যাতে নিজেকে নিয়ে সর্বদা ব্যস্ত না থেকে সমাজের জন্য কিছু কর্মসূচি পালন করে। আমরা ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন কৃষ্ণপুর অঞ্চল কমিটির অন্তর্গত লক্ষ্মীপুর পশ্চিম ইউনিট, এই ইউনিটের উদ্যোগে আমরা সাফাই অভিযানটা করতেছি। আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করতেছি যে আমরা এই আসাম আগরতলা রোডের যে 2 পাশ, এটা জঙ্গলে বইরে গেছে গা। মানুষ পাবলিক গাড়ি যদি 2টা যায়, পাবলিক পাস হতে খুবই অসুবিধা হয়। তাই আমরা এটারে কেন্দ্র করে আমরা মনে করলাম যে এই কাজটা করা দরকার। এবং আমরা বিগত দিনেও আমরা সমাজসেবামূলক কর্মসূচি আমরা করছি। আমরা কৃষ্ণপুর অঞ্চল কমিটির উদ্যোগে আমরা রক্তদান শিবিরও করছি, আমরা খেলাধুলার আয়োজনও করছি। আমরা কইরা থাকি বিভিন্ন সময় বিভিন্ন ইউনিটের উদ্যোগে।
এবার সভ্যপথ অভিযান আমরা 1 নভেম্বর থেকে 10 নভেম্বরের মধ্যে আমরা সম্পন্ন হইব। এই সভ্যপথ অভিযানটা সামনে রেখে আমরা এই কর্মসূচিটা হাতে নিছি। আর বিশেষ করে এখন বর্তমান যুগে যেভাবে মানুষ আত্মকেন্দ্রিকতায় ভুগতেছে, নিজের লইয়া মানে বিব্রত থাকার একটা যে চলছে, এটার থেকে যাতে মানুষ একটু বাইরে আইতে পারে। তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বুধবার সন্ধ্যারাতে কমলপুর রাম ঠাকুর আশ্রমের নিকট ঘটে এক পথ দুর্ঘটনা। আমবাসার দিক থেকে আসা TR041207 এর একটি গাড়ি পথ চলতি এক মহিলাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে এলাকাবাসীরা কমলপুর BSM হাসপাতালে নিয়ে আসে। পুলিশ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে। জানা যায় গাড়ির চালক ঘটনার পরই পলাতক। তারপরে দেখি একটা মহিলা কেন রক্তাক্ত অবস্থা করে রয়েছে। তো তারপরে গাড়িটা সাইড করে গাড়ির হ্যান্ডিম্যানে গাড়িটা অফ করে সাবিরে বাগদাছে, এমন সময় ড্রাইভার বাগছে। হ্যান্ডিম্যানের কাছ থেকে আমরা একদম সাবিরে আটকে রাখছি। আর মহিলারা একটা টমটম রিজার্ভ করে আমরা হাসপাতাল বানাইছি। তারপরে পিএস খবর দিলাম, পিএস ফোন আইসে। এই 79 টাইমস করে একটা বাস গাড়ি আমবাসা, ওই গাড়িটা ওই সামনে গাড়িটা, এই গাড়িটাই কোন গাড়ি রে? মহিলার একটা মহিলা হাইটেটা দিতেছে। আচ্ছা, ঘটনাটা কখন ঘটেছে? এই তো 10-15 মিনিট। মহিলার নামটা জানি না ঠিক, আমি তো আমরা তো তবে এই জায়গাটা সম্পর্কে আমরা ক্লাসের ওই মধ্যে এই জায়গাটাতে আরো 2-3টা ঘটনা ঘটছে। রং খেলার সময় ওইখানে একটা ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখানে একটা মণিপুরি একজন ভদ্রলোক সম্ভবত হালালি, উনিও এই জায়গাটাতে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকের অ্যাক্সিডেন্টে কি হয়েছে এখন হাসপাতাল গেলে দেখলেই বোঝা যাবে কতটুকু ইনজুর্ড হয়েছে। তবে প্রশাসনের একটা স্টেপ নেওয়া উচিত এই জায়গাটা সম্পর্কে। আমি খালি গেটের সামনে গেছি, তাই পিছাতে আইতাছে। আর সামনে থেকে বাসটা আইয়া ওই তাই বাড়ি মাইরা ফালাই সাইড করে ওই আমি পিছটা সাইড সবিতা করে চিৎকার মারছি। চিৎকার মারার লোক ওই দেখি তাই হইতে কি নাম, ওনার নাম কি? সবিতা দেবনাথ। বাড়ি কালীবাড়ির লোক। বয়স কত হবে? বয়সটা তো আমি সঠিক কইতে পারতাম। স্বামীর নাম? স্বামীর নাম নারায়ণ সাহা। নারায়ণ সাহা। আচ্ছা, গাড়িটা কি দ্রুত লেগেছিল, স্পিডে ছিল কি? গাড়িটা স্পিডই আছে। আচ্ছা, গাড়িটা কোন সাইডে বাড়ি দিয়েছে ওনাকে? ডান সাইডে না বাম? ডান সাইডে বাড়ি মারছে। মানে ভুল সাইডে এসে গাড়িটা বাড়ি দিয়েছে বলছেন। আবারও সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, আসুন
গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and new. ফিরে এলাম বিরতির পর। বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে প্রেমিক যুগল। ঘটনা তেলিয়ামুড়ায়। বর্তমানে প্রেমিক দ্বয় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে প্রেমিক প্রেমিকা। প্রেম অন্ধবিশ্বাস। যদিও প্রেম প্রীতি ভালোবাসাকে সকলের সম্মান দেওয়া দরকার, তারপরেও সমাজের এক শ্রেণীর মানুষ প্রেমের সংজ্ঞা দিতে জানে না। প্রেম প্রীতি ভালোবাসা যদি সংসারে নাইবা থাকতো, তবে মনের কুল কোন জায়গাতে গিয়ে ঠেকতো। প্রেম আছে বলেই বর্তমান সমাজে মানুষের সুখে শান্তিতে বসবাস করতে পারছেন। দর্শনের মামলায় জড়িত হওয়ার পরেও হাসপাতালের আশেপাশে মরণদায়ী কীটনাশক ওষুধ খেয়ে প্রাণ বলিদানের চেষ্টায় বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন দুই প্রেমিক প্রেমিকা। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন তেলিয়ামুড়া হাসপাতাল সংলগ্ন এলাকায়। যদিও বিষ পানে দুই প্রেমিক প্রেমিকার প্রাণ যায়নি, তারপরেও উচিত শিক্ষা নেওয়া প্রয়োজন রয়েছে বলে মনে করছেন একাংশ বুদ্ধিজীবী জনগণ। ইন্টারনেট কিংবা .com-এর মাধ্যমে পরিচয়, সামান্য দেখাদেখির পর তাদের মধ্যে প্রেমের সূত্রপাত ঘটে। তারপর যৌবনের এক ফালি ভুল ত্রুটির কারণে সালিশি সভাতেও তিরস্কার ও অবহেলা সহ পরিবারের লোকজনদের অবজ্ঞা। প্রেমিক প্রেমিকা চেয়েছিল দুজনে একসাথে বসে কিছুক্ষণ আলাপ আলোচনা করবেন, তবে সেই জায়গাটা কোথায়? তারা বেছে নিয়েছিল হাসপাতালের গণ্ডির মধ্যে। দুপুর থেকে মেয়েটি হাসপাতাল চত্বরে বসে থাকতে দেখেছিল হাসপাতালের কর্মীরা। তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি এলাকার বাসিন্দা অজিত পালের মেয়ে অজন্তা পালকে সন্ধ্যা রাতের পর আর দেখতে পায়নি হাসপাতাল কর্মীরা। রাত তখন 7:30। প্রেমিক মনোজ দেবনাথ হাসপাতালে এসে জানায় তার মুখে নাকি কীটনাশক ঔষধ পড়েছে। মনোজকে ওয়াশ করার সঙ্গে সঙ্গেই হাসপাতালে রোগীর পরিজনরা অজন্তাকে হাসপাতালে নিয়ে আসে। যদিও প্রেমিকা তথা ওই মেয়েটিকে ধর্ষণ করার অভিযোগ মাথায় রয়েছে মনীন্দ্র দেবনাথের ছেলে মনোজ দেবনাথের উপর। গাড়ি করে মেয়েটিকে জিবি হাসপাতালে নিয়ে যায় মনোজ দেবনাথ। দুজনের মধ্যে গভীর প্রেম রয়েছে তা সমাজকে বুড়ো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তারা। এদিকে হাসপাতালের কর্তব্যরত এক কর্মী জানান মেয়েটি দুপুর থেকে হাসপাতাল চত্বরে দেখেছেন বসে থাকতে। কোন সময় কীটনাশক ওষুধ খেয়েছে তা তিনি জানেন না। এদিকে তেলিয়ামুড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান অজন্তা পাল এবং মনোজ দেবনাথ
দেবনাথ দুজনেই কীটনাশক ওষুধ পান করেছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে একাংশ জনগণদের মধ্যে প্রশ্ন উঠেছে, প্রেমের সংজ্ঞা কিংবা প্রকৃত প্রেম বিষয়ে কারা জানেন? তবে প্রশ্ন উঠেছে, ভালোবাসা ছাড়া এই জগতে কি বা আছে? আর যারা ভালোবাসা নিয়ে খেলা করে তাদের প্রকৃত অর্থে শাস্তি দেওয়ার প্রয়োজন। তবে এখন দেখার পুলিশি তদন্তে এই দুই কীটনাশক গ্রহণকারীদের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। মহিলা নিয়ে আসে, বললো কিছু আননোন পিলস 10টা পিলস খেয়েছে, কি ট্যাবলেট খেয়েছে সেটা আমরা জানি না। আর ছেলে এসছে মনোজ দেবনাথ, দুজনেই কৃষকবাড়ি। ও ইসের খেতে যে ফার্মে যে ওসব ওষুধ খেয়েছে, সার। কে নিয়েছে? ছেলেটা নিজে নিজে এসছে, আর মেয়েটাকে একজন মহিলা নিয়ে এসছে পাশের বাড়ির সঙ্গে। এখন তাদের অবস্থা এখন ওদের এখানে লাভেজ করা হয়েছে, ডিস্ট্রিক্ট লাভেজ, তারপর রেফার করা হয়েছে। দুপুর থেকে চক্র বসার দেখছি, একজন দেখছি, মেয়েটা ছেলেটা দেখছি। কয়টা টাকা দেখছি? এটা তখন একটা আমি 12:30 হাসপাতালে বয়ে দিচ্ছে না, ওই গুলচক্কর, মানে গুলচক্করটা কোনখানে? এটাকে হসপিটালের ভিতর না, ওই গুলচক্করটা। এর সঙ্গে কি কেউ আসছিল না? একা একা দেখছি। মেয়েটা চিনেন? মেয়েটার মা। তেলিয়ামুড়া থেকে মুক্তারের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উধমপুর আর্মি কনভয়ে হামলার মূল চক্রী আবু কাসিম ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সের গুলিতে বুধবার রাতে নিহত হয়। বুধবার রাতে আবু কাসিম মারা যাওয়ার পর ওই এলাকা থেকে একটি AK-47 রাইফেল উদ্ধার করেছে সেনাকর্তারা। সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উধমপুর আর্মির কনভয়েতে হামলার মূল চক্রী আবু কাসিম ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সের গুলিতে বুধবার রাতে নিহত হয় লস্কর-ই তৈবার প্রধান জঙ্গি আবু কাসিম। সূত্রের খবর, জম্মু কাশ্মীরের কোলাগাম জেলাতে ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সের সঙ্গে কাসিমের কয়েক রাউন্ড গুলির লড়াই চলে। এরপর রাত 2টো নাগাদ দক্ষিণ কাশ্মীরের কোলাগাম জেলাতে সিকিউরিটি ফোর্সের গুলিতে মারা যায় কাসিম। 2013 সালের উধমপুর আর্মি কনভয়েতে হামলার মূল চক্রী ছিল কাসিম। 8 জন সৈনিক মারা যান এই হামলাতে। এছাড়াও চলতি মাসের প্রথম দিকে আলতাফ আহমেদ নামে একজন পুলিশ কর্মীকে খুন করে কাসিম। বুধবার রাতে আবু কাসিম গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর ওই এলাকা থেকে একটি AK-47 রাইফেল উদ্ধার করে সেনাকর্তারা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরার তথা ভারতের ধন্যী মেয়ে দীপা কর্মকার ওয়ার্ল্ড জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে ইতিহাস রচনা করল। 14.90 পয়েন্ট সংগ্রহ করে দীপা পৌঁছে গেছে জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপের বিশ্বের সব থেকে বড় মঞ্চের ফাইনালে। এর আগে কোনো ভারতীয় এই স্থানে পৌঁছতে পারেনি। দীপা কর্মকার আপাতত ফাইনালের 7ম বাছাই। বয়স মাত্র 22, নাম দীপা কর্মকার। আগরতলার এই ধন্যী মেয়ে ওয়ার্ল্ড জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে গর্বের ইতিহাস রচনা করল। 14.900 পয়েন্ট সংগ্রহ করে দীপা পৌঁছে গিয়েছেন জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপের বিশ্বের সব থেকে বড় মঞ্চের ফাইনালে। এটাই রেকর্ড, এটাই হলো ইতিহাস। এর আগে কোনো ভারতীয় এই স্থানে পৌঁছতে পারেনি। দীপাই প্রথম বিশ্ব। যখন দীপার নামের ধ্বনি তুলবে তখন তার নামের সঙ্গে সঙ্গে জুড়ে যাবে ভারতের নামও। দীপা কর্মকার আপাতত ফাইনালের 7ম বাছাই। 8ম স্থানে রয়েছেন মেক্সিকোর জিমন্যাসিয়ান অ্যালেক্সা মেরিনো, তার পয়েন্ট 14.899। ভারতে দীপার কীর্তিতে উচ্ছ্বাসিত ক্রীড়ামহল। ফাইনালে আরো ভালো ফলের আশায় দীপা নিজেও। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো TMT বারের মতো। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মরণে আগামী 31শে অক্টোবর ঊনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে কৈলাসহরে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক মশাল মিছিল। সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন মোহাম্মদ বদরুজ্জামান।
বৃহস্পতিবার 7 সকালে তেলিয়ামুড়া দক্ষিণ পুলিনপুর এলাকায় উদ্ধার হয় একটি বাজ পাখি। শ্রী পদ্ধতিতে ধান চাষ করে পোকার আক্রমণে নিঃস্ব কমলপুর মহকুমাধীন দক্ষিণ মেথিরমিয়া গ্রামের ধান চাষিরা। বুধবার সন্ধ্যা রাতে কমলপুর রামঠাকুর আশ্রমের নিকট ঘটে এক পথ দুর্ঘটনা, আহত এক। বিষ পানে আত্মহত্যার চেষ্টা প্রেমিক যুগলের, ঘটনা তেলিয়ামুড়ায়। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টায় আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টকশো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টায় আপনার পাশে।